বাংলার কোনো মুসলমান আমরা দাবি করে বলতে পারি বাংলায় কোনো মুসলমান বাংলাদেশি নয়, কেউ রোহিঙ্গা নয়। এটা রাজনীতি খেলা হচ্ছে। শুভেন্দু অধিকারীরা তার রাজনৈতিক কর্মীদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সে বারবার শুধু বাংলাদেশি, রোহিঙ্গা, হিন্দু হিন্দু ভাই ভাই, জিহাদি, সনাতনী এই ধরনের নানা রকমের প্রোপাগান্ডা করে বিজেপি এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছে বাংলায় তাদের রাজনীতি আর মানুষ খাচ্ছে না। বাংলার মানুষ বিজেপির রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, সাম্প্রদায়িক এবং সংবিধান বিরোধী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপি চক্রান্ত করে ফর্ম 7 জমা করে বহু জীবিত মানুষকে মৃত তারা দেখাচ্ছে, তারা ভুল দেখাচ্ছে। তমলুকে এরকম ঘটনা ঘটেছে, আরও বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। এখনও ফাইনাল রোল পাবলিশ হয়নি, তার আগেই সন্দেশখালিতে 7,500 জন ভোটারের নামে তার পাশে রিমার্কসে লিখে দেওয়া হয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন। আমরা বাঙালি, আমাদের নাম বাংলায় আছে, সেই বাংলায় আমাদের ভোটার লিস্টে নাম ঠিক আছে, আমার ভোটার কার্ডে নাম ঠিক আছে, কিন্তু সেটা এআই দিয়ে যখন ট্রান্সলেট করা হচ্ছে, কিছু অবাঙালিদেরকে দিয়ে, হিন্দি ভাষীদেরকে দিয়ে নাম ট্রান্সলেট করানো হচ্ছে। মানুষ যাতে রোজগারের কথা না বলতে পারে, সাধারণ মানুষ যাতে চাকরির কথা না বলতে পারে, উন্নয়নের কথা না বলতে পারে, সেজন্য তাদেরকে গর্তে ফেলে দেওয়া হচ্ছে, তাদেরকে কুয়োয় ফেলে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ নিজের রুজি রুটির কথা না বলে, দেশের কথা না বলে, শুধু কিভাবে বাঁচবে সেটা নিয়ে ভাবে। এসআইআরের নামে নির্বাচন কমিশন যেভাবে নাগরিক হয়রানি করে চলছে, নাগরিক নির্যাতন করে চলছে, তারই প্রতিবাদেই মূলত আজকের আমাদের এই প্রতিবাদ ছিল। নির্বাচন কমিশন প্রথমে বলেছিল যাদের 2002-এ নাম আছে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো সমস্যা নাই, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে একের পর এক এক একটা বুথে প্রায় 700 জন 800 জন করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দেওয়ার পরে বিভিন্নভাবে সবাই নিজেদের কাগজপত্র যেখানে পেরেছে সেগুলো নিয়ে সাবমিট করেছে, কিন্তু তারপরেও আজকে অনিশ্চয়তার জীবনযাপন করছে মানুষ, সাধারণ মানুষ। তারা নিশ্চয়তা পাচ্ছে না যে আমি ডকুমেন্টস দেওয়ার পরেও আমার নামটা ফাইনাল রোলে থাকবে কিনা, কারণ বিজেপি চক্রান্ত করে ফর্ম 7 জমা করে বহু জীবিত মানুষকে মৃত তারা দেখাচ্ছে, তারা ভুল দেখাচ্ছে। তমলুকে এরকম ঘটনা ঘটেছে, আরও বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। শুধু তাই নয়, আমরা এখনও ফাইনাল রোল পাবলিশ হয়নি, তার আগেই সন্দেশখালিতে 7,500 জন ভোটারের নামে তার পাশে রিমার্কসে লিখে দেওয়া হয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন। তাহলে এটা একেবারে গভীর ষড়যন্ত্র চলছে বাংলাকে সামনে রেখে, বাংলার মানুষকে অশান্তির আগুনের দিকে ঠেলে দিচ্ছে এই নির্বাচন কমিশন। এবং আমরা মনে করি নির্বাচন কমিশন তার নিজের উদ্যোগে এটা করছে না, এটা পুরোপুরিভাবে বিজেপির অঙ্গুলি হিলনে করছে। বিজেপি এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছে বাংলায় তাদের রাজনীতি আর মানুষ খাচ্ছে না। বাংলার মানুষ বিজেপির রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, সাম্প্রদায়িক এবং সংবিধান বিরোধী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। সেজন্য তারা ঘুর পথে মানুষকে ভুলভাবে বিভিন্ন বিধানসভায় একটা বড় অংশের নাম বাদ দিয়ে অ্যান্টি বিজেপি যে ভোট, সেই ভোটটাকে বাদ দিয়ে তারা যেন প্রকারে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এরা নির্বাচনে জিততে চায়। আমরা তাদের এই নাপাক উদ্দেশ্য, তাদের এই চক্রান্ত, তাদের এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আজকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা এসেছি, যিনি নিজেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। তার কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি যে আমরা চাই এই পুরো এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হোক, নিরপেক্ষভাবে হোক। বাংলার কোনো মুসলমান আমরা দাবি করে বলতে পারি বাংলায় কোনো মুসলমান বাংলাদেশি নয়, কেউ রোহিঙ্গা নয়। এটা রাজনীতি খেলা হচ্ছে। শুভেন্দু অধিকারীরা তার রাজনৈতিক কর্মীদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সে বারবার শুধু বাংলাদেশি, রোহিঙ্গা, হিন্দু হিন্দু ভাই ভাই, জিহাদি, সনাতনী এই ধরনের নানা রকমের প্রোপাগান্ডা করে শুধু তার এই যে দলটা ভেঙে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সেটাকে জীবিত রাখার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই প্রচেষ্টাকে আমরা সফল হতে দেব না। বাংলার মানুষ খুব ভালো করেই জানে বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি, বাংলার মাটি নেতাজির মাটি। এই মাটি খুব ভালো জানে কিভাবে এই বাংলায় তাদের এই অপশক্তিকে কিভাবে রুখতে হয়, সেটা বাংলার মানুষ জানে। বাংলার মানুষকে সাথে নিয়ে আমরা এইভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, ব্লকে ব্লকে আমরা প্রতিরোধ গড়ে তুলছি। গণতান্ত্রিক উপায়ে আমরা এই আন্দোলন করে যাচ্ছি।
আসলে এই যে নাম কাটা যাচ্ছে, আমরা বাংলায়, আমরা বাঙালি, আমাদের নাম বাংলায় আছে, সেই বাংলায় আমাদের ভোটার লিস্টে নাম ঠিক আছে, আমার ভোটার কার্ডে নাম ঠিক আছে, কিন্তু সেটা এআই দিয়ে যখন ট্রান্সলেট করা হচ্ছে, কিছু অবাঙালিদেরকে দিয়ে, হিন্দি ভাষীদেরকে দিয়ে নাম ট্রান্সলেট করানো হচ্ছে, সেই ট্রান্সলেট করাতে গিয়ে একার ওকার বানান যে এই যে বিষয়গুলো আছে, এর জায়গায় ই হয়ে যাওয়া, আই হয়ে যাওয়া, এই জিনিসগুলো এটা একটা স্বাভাবিক জিনিস, এটা কোনো ভুল নয়, কিন্তু সেটাকে আজ হাতিয়ার বানানো হচ্ছে। জনগণকে মেন নির্যাতন করার উদ্দেশ্য এটা, যে জনগণকে অশান্তিতে কিভাবে ফেলা যায়, মানুষ যাতে রোজগারের কথা না বলতে পারে, সাধারণ মানুষ যাতে চাকরির কথা না বলতে পারে, উন্নয়নের কথা না বলতে পারে, সেজন্য তাদেরকে গর্তে ফেলে দেওয়া হচ্ছে, তাদেরকে কুয়োয় ফেলে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ নিজের রুজি রুটির কথা না বলে, দেশের কথা না বলে, শুধু কিভাবে বাঁচবে সেটা নিয়ে ভাবে। সেই ভাবনার রাজনীতি আজকে আরএসএস বিজেপি করছে বিভিন্নভাবে, সেই প্রক্রিয়ায় আমরা এসআইআরে দেখতে পাচ্ছি। দেখুন, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা কথা। যিনি সাংবিধানিক দায়িত্বে থেকে সংবিধানে শপথ করে এসে দেশের জনগণকে, সে মিয়া হোক চাই মণ্ডল হোক যাই হোক, কোনো একটা জাতিগোষ্ঠীকে এইভাবে নিশানা করতে পারে না। এটা আসলে তাদের, যদি আমরা দেখি এই যে হেমন্ত বিশ্ব শর্মা হোক বা আজকে সুকান্ত মজুমদার হোক, দিলীপ ঘোষ হোক, শুভেন্দু অধিকারী হোক, এদের পুরো যে জিনগত যে বিষয়গুলো আছে, এদের পূর্বপুরুষরা, এরা প্রকৃত অর্থেই বি.আর. আম্বেদকরের সংবিধানকে তারা সম্মান দিতে চায় না, তারা সম্মান দিচ্ছেও না। ফলে সাংবিধানিক অধিকারে থেকে সংবিধানের বিরুদ্ধে এসে কথা বলছে, এটা গোটা দেশকে, গোটা দেশের কাছে এটা একটা লজ্জা। এদের মন মানসিকতা, চিন্তা ভাবনা এগুলো পুরো গোবরের মতো দুর্গন্ধে পৌঁছে গেছে, এদের মস্তিষ্কগুলো পচে গিয়েছে। ফলে যখনই এরা কথা বলে তখন মানুষকে বিভ্রান্ত করার কথা বলে, যখনই কিছু বলে মানুষের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করে, যখনই কিছু বলে অশান্তি করার চেষ্টা করে, মানুষকে ডিপ্রাইভ করার চেষ্টা করে। ফলে এই ধরনের মানুষের থেকে সাধারণ মানুষ আর ভালো কিছু পাবে না, আর ভালো কিছু পাওয়ার জায়গা নাই। এ দেশটা হেমন্ত বিশ্ব শর্মার বাপের নয়, এ দেশটা নরেন্দ্র মোদীর বাপের নয়। এ দেশ, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যারা এ দেশের ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করেছিল, এ দেশ তাদের, এদেশের কন্ট্রিবিউশন তাদের। এই হেমন্ত বিশ্ব শর্মাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। ইতিহাস বলছে এরা ওই ব্রিটিশ সরকারকে মুচলেকা দিয়ে এরা এদেশের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে এরা কাজ করেছিল। এরাই প্রকৃত অর্থে দেশের শত্রু, এরা সংবিধানের শত্রু, এরা দেশকে কখনোই ভালোবাসে না, এরা দেশের সংবিধানকেও ভালোবাসে না। ফলে এই দেশে এই হেমন্ত বিশ্ব শর্মাদের মতো মানুষকে গোটা দেশ থেকে বিতাড়ন করা ছাড়া আর কোনো উপায় নাই। এটাই হচ্ছে আসল বিষয়, যে এদেরকে এ দেশ থেকে তাড়াতে হবে। এছাড়া আর কোনো দেশ কোনোভাবে, সে আসাম হোক, বাংলা হোক, কোনো রাজ্য হোক, কেউ শান্তিপূর্ণভাবে বাস করতে পারবে না।